বিজেপি ছেড়ে তৃণমূলে দেবব্রত বিশ্বাস গতবারের বিধানসভায় বিজেপি প্রার্থী। একসময় তৃণমূল করতেন, কিন্তু গত 6 বছর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন দেবব্রত বিশ্বাস এবং বিজেপিতে গিয়ে সপ্তগ্রাম বিধানসভার প্রার্থীও হয়েছিলেন গত বিধানসভা ভোটে। কিন্তু সেবার তার প্রতিদ্বন্দ্বী দাপুটে তৃণমূল নেতা তপন দাশগুপ্তর কাছে তাকে হারতে হয়। এরপর বহুদিন বিজেপিতে থাকলেও ঠিক বিধানসভা ভোটের মুখে তৃণমূলে যোগ দিলেন দেবব্রত বিশ্বাস ও বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর দিলীপ দে। তার দাবি, বিজেপি বরাবরই তাকে বঞ্চিত করেছে। বিগত দিনগুলোতে তাকে কোনো কর্মসূচিতে ডাকা হতো না। একনায়কতন্ত্র চলছে জেলা বিজেপিতে। বেসিক্যালি আমি 2013 থেকে 2018 পর্যন্ত দল আমায় সেই সময় দায়িত্ব দিয়েছিল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিল। তারপর কিছু ভুল বোঝাবুঝির কারণে আমি সেই সময় বিজেপিতে গেছিলাম এবং বিজেপির লোকেরা আমাকে আপন করে নেয়নি, তাদের নেতৃত্ব আমাকে আপন করে নেয়নি এবং অনেক কষ্ট নিয়েও চেয়েছিলাম। তারা আপন করে নিতে পারেনি, হয়তো আমি তৃণমূল থেকে গেছিলাম বলে, হয়তো তাদের কোথাও সমস্যা হচ্ছিল, তাদের অনেক বড় বড় নেতৃত্ব আছে, হয়তো আমায় আপন করে নিতে পারিনি। তো আমি আমাদের দল পুরোনো ঘরে আমি ফিরে এসেছি এবং তারা আমায় আপন করে নিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমায় যেটুকু কাজ করার সুযোগ দেবে, দল যেরকম নির্দেশ দেবে সেরকম আমি কাজ করব। টিকিট পেয়েছিলেন, সেন্ট্রাল ফোর্স পেয়েছিলেন। সেন্ট্রাল ফোর্সটা ভোটের সময় দিয়েছিল এবং তা উইথড্র করে নিয়েছিল এবং দলের বিভিন্ন কোনো কর্মসূচিতেই আমাকে ডাকা হয়নি, কোথাও আমাকে ডাকা হতো না এবং টোটালটাই প্রাপ্ত করে রাখা হয়েছিল। এবং আমরা যে কোনো কর্মসূচি নিলে তার পাল্টা কাউন্টার কর্মসূচি করে কয়েকজন, মানে হুগলি জেলা বিজেপিটা কয়েকজন নিজের পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে। তো সেই জায়গায় আমাকে টোটালি প্রাপ্ত করে রাখা হয়েছিল। আমি কেন, আরো দলের বিভিন্ন যারা পোস্ট বিলংস করেছে তারাও আমার সাথে জয়েন করবে, বিভিন্ন পঞ্চায়েত মেম্বারও আছে, তাদেরকে এখানে কয়েকজন মিলে নিজের মৌরসি পাট্টা চালাচ্ছে। সেই জায়গায় আমরা ঠিক করেছি যে আমরা পুনরায় দলের কাছে আবেদন করেছিলাম, দল আমাদের পারমিশন দিয়েছে, মনস্থির করে নিয়েছি যাতে আমরা পুনরায় দলের হয়ে কাজ করতে পারি। এদিকে তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গুই বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে এলো ও আশাতে দল আরো শক্তিশালী হলো। তো আজকে আমাদের কাছে সত্যি খুশির দিন যে আমাদের দেবব্রত বিশ্বাস দেবু আমাদের ঘরে আবার ফিরেছে। তো আজকে ওর তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে আবার যাত্রা শুরু হবে। তো এটা আমাদের কাছে একটা বড় আনন্দের দিন, খুশির দিন। আর সবচেয়ে বড় কথা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে দুদিন আগেই যে সভা করে গেছে, সেই সভায় রেকর্ড সংখ্যক মানুষ যে সমর্থন, যে মানুষের, এছাড়া আমরা দেখতে পাচ্ছি মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন, মানুষ সমর্থন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে গেছে, সেই উন্নয়নের সঙ্গে পায়ে পা মিলিয়ে একসাথে আমরা সবাই এগিয়ে যাব, এই অঙ্গীকার আজকে আমরা করছি। আর কথা বলতে পারি যে আজ থেকে, কাল রাতে খবরটা হয়ে গেছে, আজ থেকে হুগলি তৃণমূল কংগ্রেসে সাধারণ কর্মীরাও নিয়মিত দেবব্রত বিশ্বাস বিজেপি ছেড়ে দলে আসার জন্য, আমাদের দল আসার জন্য, আর বিজেপি শেষ। দেবব্রত বিশ্বাসের সাথে এদিন প্রায় কয়েকশো বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করলেন। সপ্তগ্রাম থেকে ব্যুরো রিপোর্ট, খবর নিউজ 6।